আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, তোমার স্পর্শের পাগল আমি এই গল্পের পঞ্চম পর্ব নিয়ে হাজির হলাম আমি তোমাদের সাথে। পূর্বের পর্বগুলো যারা শোনো নাই তারা চাইলে চ্যানেলে ঢুকে সেই আগের পর্বগুলো শুনে আসতে পারো। চলো কথা না বাড়িয়ে নতুন পর্বে পা বাড়াই। একদিন সুমন রাফিকে ডেকে বলল, দেখ, তোরা একে অপরকে ভালোবাসিস, এটা দারুণ ব্যাপার, কিন্তু পরিবার কি মেনে নেবে? আরিনার পরিবার তো খুব রক্ষণশীল। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি, কিন্তু আমি সত্যি ওকে ছাড়া বাঁচতেই পারবো না। সুমন দীর্ঘশ্বাস ফেলল। তোর চোখে আমি সত্যি দেখছি, তবে সামনে কঠিন দিন আসতে পারে। ওদিকে আরিনা বাড়িতে চাপ অনুভব করতে শুরু করলো। তার মা একদিন বলল, তুমি তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছ, এখন থেকে নিজের পড়াশোনায় মন দাও, অচেনা কারো সঙ্গে সময় নষ্ট করার দরকার নেই। আরিনার বুক ধুক করে উঠল। মা যেন কিছু বুঝে ফেলেছেন। সে কিছু বলতেই পারল না, শুধু মাথা নিচু করে রইল। রাতে সে রাফিকে ফোন দিল, কাপা গলায় বলল, আমরা কি ভুল কিছু করছি রাফি? যদি সবাই আমাদের বিরুদ্ধে দাঁড়ায়? রাফি শান্ত স্বরে বলল, ভুল করছি না আরিনা, আমরা শুধু ভালোবেসেছি একে অপরকে। ভুল হবে যদি ভয় পেয়ে পিছিয়ে যায়। পরের দিন ক্লাস শেষে তারা ক্যাম্পাসের ক্যান্টিনে বসে গল্প করছিল। হঠাৎ আরিনার বড় ভাই জামিল সেখানে চলে এলেন। তিনি আরিনাকে দেখে থমকে দাঁড়ালেন। তারপর রাফির দিকে সন্দেহ ভরা চোখে তাকালেন। তুমি? গম্ভীর কণ্ঠে বললেন জামিল। আরিনা ঘাবড়ে গেল, ফিসফিস করে বলল, ভাইয়া, ও আমার বন্ধু। জামিল রাগে কড়া গড়ায় বললেন, বন্ধু? এভাবে হাত ধরে বসা কিসের বন্ধুত্ব? চারপাশের সবাই তাকিয়েছিল। রাফি কিছু বলতে গিয়েও থেমে গেল। আরিনার চোখে জল চলে এলো। জামিল আরিনাকে জোর করে নিয়ে গেলেন বাড়ি। যাওয়ার সময় শুধু একবার পেছনে তাকালো আরিনা। চোখে অনুরোধ, ভয় আর অগাধ ভালোবাসা। রাফি দাঁড়িয়ে রইল নীরব হয়ে। বুকের ভেতর কম্পন উঠল। এটাই কি সেই ঝড় যার ভয় পাচ্ছিলাম দুজন? সে প্রতিজ্ঞা করল, যাই হোক, আমি আরিনার হাত ছাড়ব না। পরদিন সকালে আরিনা নিজের ঘরে বসে বসে ভাবছিল। এদিকে তার মা মৃদু কণ্ঠে বললেন, আরিনা, তোমার রাফির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে। সে তোমার জন্য সঠিক কেউ নয়। আরিনার হৃদয় কেঁপে উঠল। সে জানতে পারল, ভালোবাসা শুধুই অনুভূতির নাম নয়, বাস্তবের বাধার মুখোমুখি হয়েও থাকতে হয়। কিন্তু মা, আমরা সত্যিই একে অপরকে অনেক ভালোবাসি, বলল আরিনা। ভালোবাসা সবসময় যথেষ্ট নয়। তুই পড়াশোনা আর নিজের ভবিষ্যৎ দেখ। এখন থেকে কোনো কথাই বলিস না রাফির সঙ্গে, মা কণ্ঠ কড়া করে বলে গেলেন। আরিনার চোখে জল আসে। সে চুপ করে বসে থাকে। রাফি সেই সময় কলেজেই ছিল। তার ফোন বারবার বাজছিল, কিন্তু সে উত্তর দিতে পারছিল না। পরে বন্ধুরা বলল, আরিনার পরিবার তোমার বিরুদ্ধে। আরিনা এখন শঙ্কিত। রাফি নিজের বুকের ভেতর এক ধরনের অদ্ভুত ব্যথা অনুভব করল। আমি ছাড়ব না আরিনাকে, যা হোক আমি তার পাশে থাকব, সে দৃঢ়ভাবে বলল। সন্ধ্যায় রাফি ট্রেনে উঠল। বারবার আরিনার ছবি চোখে ভেসে উঠছিল। সে নিজেকে বলল, যদি ওর চোখের দিকে আর একবার তাকায়, আমার সমস্ত ভয় কেটে যাবে। আমি ওকে হারাতে পারবো না। আরিনা নিজেও তার ঘরে বসে রাফিকে স্মরণ করছিল। যদি সে না থাকে, আমি কেমন একা হব, তার মন বলছিল। তারা দুজনেই জানত, এই প্রথম বড় বাধা। শুধুমাত্র চোখের ভালোবাসা নয়, জীবনের সিদ্ধান্তের মুখোমুখি তারা। রাফি ফোনে মেসেজ পাঠালো, আরিনা, ভয় পেও না, যতই বাধা আসুক আমি তোমার পাশে থাকব, প্রতিশ্রুতি দিচ্ছি। আরিনা চোখে অশ্রু নিয়ে ফোনটি পড়ে। মনে হলো হৃদয়ের সব ভীতি কিছুক্ষণের জন্য কমে গেল। প্রিয় দর্শক বন্ধুরা, তোমার স্পর্শে পাগল আমি এই গল্পের পঞ্চম পর্ব এখানেই শেষ হলো। কি হতে যাচ্ছে পরবর্তী পার্টে, সেই পার্ট যদি আপনারা শুনতে চান এবং আমাদের পরবর্তী পার্টের জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না। আর এই পর্বটি কেমন লেগেছে আপনাদের নিকট, সেই মন্তব্যটিও করতে ভুলবে না। আসছি পর্ব 6 নিয়ে,
সেই অবধি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।